নমস্কার, কেমন আছেন সবাই? সিমিলার তোমাদের বন্ধু বন্ধুরা সবাই জানাই গুড মর্নিং, হ্যাপি টুইসডে। চির নতুনের দেদরা ঈশ্বরে পয়লা বৈশাখ, শুভ পয়লা বৈশাখ, শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা। প্রত্যেকের মনের মধ্যে যে মলিনতা, দুঃখ, কষ্ট সব দূর হয়ে যাবে। নতুন বছরের সব কিছু শুভ হোক, সবার যা মনের যা আশা তা সবার পূর্ণ হোক। বন্ধুরা জানো, সেই ছোট্টবেলার কথা মনে পড়ছে। পয়লা বৈশাখ তো আমার ছোট্টবেলা কেন, অনেক বড়বেলা অবধি। কারণ যেহেতু আমাদের বাড়ির সামনেই চড়ক হয়, আমি তোমাদের কালকে ব্লগ দিতে পারিনি। আর যাই হোক, কালকে আমার একটু অন্যরকম সিচুয়েশান ছিল, আমার মন মেজাজ ভালো ছিল না, দিতে পারিনি। তো পয়লা বৈশাখে কী হতো জানো বন্ধুরা, চড়কে তো চড়ক দেখতে যেতাম, অনেক আনন্দ করতাম। ঠিক আছে, যখন আমার বাবারা বেঁচে ছিল, আমার বাবা বেঁচে ছিল জেঠুরা, তখন মানে একটা আলাদাই ইমেজ ছিল সব কিছুর মধ্যে। এখন সেই ইমেজটা খুঁজে পাই না। ঠিক আছে, হয়তো চড়ক হয়, সব কিছু হয়, সেই ইমেজটা বন্ধুরা খুঁজে পাওয়া যায়। আর এই পয়লা বৈশাখ মানে গায়ে নিম হলুদ মাখা, পাটা নিম হলুদ পাটা, নিম হলুদ মাখা, একটু ভালো খাওয়া দাওয়া, মানে একদম ছোটো চুনো মাছ থেকে শুরু করে চিকেন, মিষ্টি, মাছ, 5 পদ 7 পদ রান্না, একটা আলাদাই ইমেজ ছিল। পয়লা বৈশাখ মানে নতুন পড়তে হবে, চড়ক মানে নতুন পড়তে হবে, এরকম একটা ইমেজ ছিল। হারিয়ে গেল বন্ধুরা সেই সব দিনগুলো, খুঁজে পাই না জানো। বড় হয়ে গিয়ে না সব জীবন থেকে হারিয়ে গেছে। সেই দিনগুলো খুঁজে পেতে চাই বন্ধুরা, মন থেকে পাই না, খুব কষ্ট হয় সেই হারানো দিনগুলোর জন্য। তো চলো কী করা যাবে বন্ধুরা। তো পয়লা বৈশাখে চলো, নিশ্চয়ই সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করছো, ঘুমাচ্ছ। আমি তো লেটেই খাই ভাই, একা করি সব কিছু, তারপরে হয়। তো রান্নাবান্না কী হয়েছে মেনু তোমাদের শেয়ার করি। প্রথমেই দেখাই চাটনি, আমের চাটনি আর চাওয়াল আর একটা সবজি। দেখো সবজি করেছি মাছের ডিম টিম দিয়ে। আর মা পাঠিয়েছে কি দেখো, একটু শাক ভাজা, চুনো মাছের সবজি আর চিকেন পাঠিয়েছে, এইসব পাঠিয়েছে মা। ঠিক আছে, এইসবই খাওয়া দাওয়া হবে দুপুরের মেনু এইসব। আমি কেন চিকেন খাই না, মা ভাত জানে, তাও পাঠিয়েছে, আর আমি করিনি। আর মটন গেছিলাম আমি মার্কেটে মটন নিতে, বাট হয়নি বন্ধুরা, কেন হয়নি সেটা বলতে পারবো না। যাই হোক প্রচুর ভিড়, আমি দেখে চলে এসেছি, তো আমি নিয়ে আসিনি, রাগমাগ করে চলে এসেছি। তো যা রান্না আছে সেটাই খাবো। আশা করছি তোমাদের খাওয়া দাওয়া হয়েছে। আরে কী আছে, আজকে খাইনি কালকে খাবো, ঠিক আছে, দিন তো আসতেই যেতে থাকে না, তাই নয় যে আজকেই খেতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? এরকম কোথাও লেখা নেই, আমি মানি না, বিশ্বাসও করি। যা হচ্ছে সেটাই, ঈশ্বর যেটাই জোড়ায় সেটাই ভালো। তোমার আজকে দিনে যা ঈশ্বর লিখে রেখেছে যে তোমাকে এটাই জোড়াবে ঈশ্বর, এটাই তোমাকে করতে হবে, এটাই খেতে হবে, তাতেই আমি হ্যাপি। চলো মিলছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গরমটা কেমন পড়েছে বলো? পয়লা বৈশাখে তো মারাত্মক গরম হচ্ছে। এই আমি ঘরে মানে দুপুরে খাওয়া দাওয়া করে ওই মায়ের বাড়িতে গেছিলাম, মায়ের বাড়ি থেকে এসে জামা কাপড় তুলে আনলাম, তারপরে এসে ট্যাঙ্কে জল ভরলাম, জামা কাপড় গুছিয়ে টুছিয়ে এখন একটু ভাতে জল দিলাম, বললাম জল ঢালা ভাত খাবো। আর আমাদের ওখানে আবার মেলা হচ্ছে, কালকে যেখানে ছিল ওখানে না, আর অন্য জায়গায় মেলা হচ্ছে, মানে বাড়ির কাছেই হয় চড়ক মেলা, পয়লা বৈশাখ মেলা কাছাকাছি হয়, তো ওখানে মেলাতে যাব। তো আমি ভাবলাম চলো তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা, গুড ইভিনিং জানাই। পয়লা বৈশাখে কার কেমন কাটলো, কেমন খাওয়া দাওয়া হলো, সবার নিশ্চয়ই খুব ভালো কেটেছে, বা সন্ধ্যেবেলাটা ভালো কাটবে। মেলা হয়, বিভিন্ন জায়গায় মেলা হয়, যেমন আমাদের এখানে হয়। আর খাওয়া দাওয়া তো খুব জবরদস্ত, মানে প্রচুর পদ রান্না হয়েছে, আমিও আজকে অনেকগুলোই পদ দেখলে দিয়ে খেয়েছি। তো যাই হোক, রাতে বলেছি জল ঢালা ভাত খাবো, বেশি কিছু খাবো না বন্ধুরা। আর মেলাতে যাব, ওখানে আবার যাত্রা আছে, ঠিক আছে, কী যাত্রা জানি না, যাব দেখতে। তো সেই হিসাবে আমি বললাম চলো। আবার মা ডেকে নিয়ে গেলে নাকি ইলেকট্রিকের রিডিং নিতে এসছে, আমার বাড়িতে তো আসেন না এত ভিআইপি, তাই ওই জন্য যাবো এক্ষুনি মায়ের বাড়িতে, আবার ওকে ডেকে নিয়ে আসবো যে রিডিং নিতে আসে। তাকে ডেকে নিয়ে এসে মিটার চেক করি, তারপরে রেডি হয়ে আবার বেরাবো। তো যখন রেডি হয়ে বেরাবো তখন তোমাদের সাথে মিলছি আবার, ঠিক আছে? তো চলো মিলছি। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি রেডি হয়ে গেছি, কিন্তু এখন যাব মেলাতে, ঠিক আছে? তো কালকেও আমি ওরকম করে ব্লগ দিতে পারিনি, আজকেও মেলাতে যাচ্ছি, কখন ফিরবো আমি জানি না, কিন্তু ব্লগ তো আমি করেছি। যদি এডিট করে আপডেট করতে পারি তো ভালোই হবে, না পারলে কালকে দেবো। তো পয়লা বৈশাখে সবাই খুব জমজমাটি খাওয়া দাওয়া করেছো, এখন যাচ্ছি পয়লা বৈশাখের মেলা দেখতে। মেলাতে গিয়ে আর ভিডিও যদি বানাতে পারি তো ভালো,
আমি আবার সবার সামনে ভিডিও বানাতে পারি না বন্ধু, এটাই হচ্ছে আমার প্রবলেম। ঠিক আছে, তো কী করবো বলো, ব্যাড লাক। তো আমি ঘরে দিয়ে খেয়ে যাচ্ছি চিকেন আর মুড়ি, বেলাতে যদি পাই তো খাবো, নাহলে এসে জল ঢালা ভাত আর সবজি ওটাই খাবো। এখন ফাইনাল কিছু না, যাচ্ছি, রেডি হয়েছি। কেমন লাগছো কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো স্কার্ট, আমার মাও যাচ্ছে, দেখো মা বি রেডি হয়ে গেছে, দেখছো আমার মা কি সুন্দর লাগছে, মাকে হেভি চিকনি চিকনি ড্রেস পরেছে, তাই না? আর আমি পরেছি লং স্কার্ট আর তার সাথে উপরে টপ পরেছি। আর সাজাগোজাটা কেমন হচ্ছে, সিম্পল সেজেছি বন্ধুরা, গরমে বেশি সাজিনি, কালকে তো শাড়ি পরেছিলাম, খুব গরম হচ্ছিলো, তা সিম্পলি সাজাগোজা করেছে। ঠিক আছে, তো চলো মিলছি আবার। ঠিক আছে, যাই। দেখো আমি লং স্কার্ট পরেছি, দেখো পেছন দিয়ে দেখো লং স্কার্ট আর ঠিক আছে টপ। আর মা দেখো, মা বি রেডি হয়েছে, মাকে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? তো চলো মিলছি আবার, মেলাতে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা মেলাতে চলে এসেছি। এই দুটো, এটা আমার হয়, এটাও ভাইজি হয় আর এটাও ভাইজি, মানে দুটোই মেয়ে, আমি ওদের পিসিমণি হয়। ঠিক আছে, তো দেখো দুজনকে নিয়ে মেলায় এসেছি, কিন্তু বয়ফ্রেন্ড থাকলে বলবে, দুটো জামাই করবো কিন্তু। ঠিক আছে, ভালো ছেলে থাকলে বলবো দুটো জামাই করবো। ঠিক আছে, ঠিক আছে, দেখো মেলা দেখো। এই চুপ কর, দাঁড়া, সব দিকে করি। এই দেখো এখানে যাত্রা স্টেজ, যাত্রা এখনো শুরু হয়নি, হবে। বন্ধুরা এখনো যাত্রা শুরু হয়নি, যাত্রা হবে, তার জন্য দাঁড়িয়ে আছি। তো চলো বেশি কিছু আর বলবো না, মিলছি আবার নতুন একটা দিনে, নতুন একটা সময়, নতুন একটা ব্লগ নিয়ে। আর পয়লা বৈশাখ সবার খুব ভালো কাটুক। ঠিক আছে, দেখাচ্ছি আবার, চলো দেখাচ্ছি আবার ব্লগ নিয়ে। মন থেকে